নমস্কার, আমি দিতিপ্রিয়া। আজ আমি চলে এসেছি হাওড়া আন্দোলন হাসখালিপোল অবস্থিত ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে, যেটি ভারত সরকার দ্বারা অনুমোদিত এবং জাতীয় যুব সাক্ষরতা মিশনের অথরাইজড ট্রেনিং। বিশ্বাস করি যে এখনকার দিনে কোনো কাজের জন্য মেয়েরা ছেলে থেকে কোনো অংশ কম না। আমাদের ম্যামের দীর্ঘ 17 বছরের প্লেসমেন্ট রিক্রুটমেন্টে জব এক্সপিরিয়েন্স আছে। আমাদের ম্যামের একাডেমি থেকে বহু ছাত্রছাত্রী জব প্লেসমেন্ট পেয়েছে। এই একাডেমির যিনি কর্ণধার তিনিও একজন মহিলা, অর্থাৎ মিসেস মৌমিতা দেব। আমি সত্যি গর্বিত একজন মহিলা হয়ে আর একজন মহিলার থেকে এমনভাবে ইন্সপায়ার হচ্ছি। এছাড়া এখানে নানান প্রফেশনাল কোর্সেস করানো হয়, যেমন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ভিএফএক্স, মাল্টিমিডিয়া ইত্যাদি। চলুন বাকি সব কথা আমরা ম্যামের মুখ থেকে শুনে নিই। বলে এলাম আজকে ম্যামের সাথে কথা বলতে, এবার ম্যামের মুখ থেকে ম্যামের সম্পর্কে ও ব্রেনটেক সম্পর্কে সব শুনে নেব। নমস্কার ম্যাম, ফার্স্টে যদি আপনি আপনার সম্পর্কে আমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করেন। অবভিয়াসলি, আমার নাম মৌমিতা দে। আমি একজন সিঙ্গেল এন্টারপ্রেনিয়ার। আমি ব্রেনটেক কম্পিউটার একাডেমির ওনার। সিন্স 2019 থেকে আমার এই সেট আপটা। আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি অনার্স গ্র্যাজুয়েট ইন সায়েন্স। তারপরে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স আমি করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তারপরে এই জার্নিটা আমার স্টার্ট হলো। আমার দীর্ঘ 17 বছরের জব এক্সপিরিয়েন্স আছে। ডিফারেন্ট ইনস্টিটিউটসে আমি কাজ করে এসেছি অ্যাজ আ প্লেসমেন্ট অফিসার এবং কর্পোরেট রিলেশনশিপে ছিলাম। তারপরে সেই এক্সপিরিয়েন্সটা নিয়েই আজকে আমার এই ব্রেনটেকের জার্নি। তো ম্যাম, আপনি তো অনেক বছর ধরে জব করেছেন, তো কি চিন্তা ভাবনা করে ব্রেনটেক কম্পিউটার একাডেমিটা আপনি খুললেন? ঠিকই বলেছো, আমি এত বছর জব করেছি, হঠাৎ কি চিন্তা ভাবনা করে আমি এটা স্টার্ট করলাম ব্রেনটেক কম্পিউটার একাডেমি। আমি যখন জব করতাম দীর্ঘ 17 বছর আমি জব করেছি, সেখানে কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি যেটা থেকে আমার ভাবনা চিন্তাটা স্টার্ট হলো যে আমিও একটা ইনস্টিটিউট স্টার্ট করি। কি সেটা? সেটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউট তো ভালোই শেখায় এবং যাদের টাকা পয়সা আছে তারা বড় ইনস্টিটিউটে যেতেই পারে। সবাই তোমরা জানো যে বড় ইনস্টিটিউটে গেলে অনেক খরচা, অনেক কিছু কস্টিং যায়, যেটা হয়তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের অনেক ছেলে মেয়েদের কি স্বপ্ন থাকে আমি জব করব, তার জন্য বড় ইনস্টিটিউটে যাব, কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য সেটা করে উঠতে পারে না। সেখান থেকে আমার ভাবনা চিন্তাটা এলো, যদি আমি নিজের ইনস্টিটিউট একটা ওপেন করি তাহলে তাদের জন্য একটা আমি সুযোগ করে দিতে পারবো। যে বড় বড় কোর্সগুলো বড় ইনস্টিটিউট অনেক কোর্স ফিস নিয়ে যেটা শেখায়, সেই সেম কোর্স, সেম সিলেবাস যদি আমি তাদের জন্য হাতের মুঠোয় এনে দিই, তাদের বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। বাবা মায়েদের স্বপ্ন কি? সবার নর্মাল, যে এডুকেশন দিচ্ছি, তারপরে একটা ভালো কোর্স করে তারপরে আমি একটা চাকরিতে জয়েন করি, যাতে নিজের কেরিয়ারে আমি এস্টাবলিশ হতে পারি। তো সেইটা ভেবেই আমি এটা স্টার্ট করলাম। আর একটা সেকেন্ড পয়েন্ট যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি, যে আমরা তো কোর্স শিখে গেলাম, কিন্তু গ্রুমিং, যে কোনো অর্গানাইজেশনে গেলে আমি টেকনিক্যাল শিখে গেলাম, বাট সেটাকে অ্যাপ্লাই করা, অ্যাপ্লিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা অনেক ইনস্টিটিউটই করায়, করায় না বলবো না, অনেক ইনস্টিটিউট করায়, কিন্তু 1:1 সেরকমভাবে তারা বসে না। এখানে আমরা যেটা করে থাকি 1:1 বসি। আমাদের দীর্ঘ কোর্সে, ধরো 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্সে যে কোর্সগুলো আছে, আমরা মোর অর লেস 3 মান্থস গ্যাপে গ্যাপে আমরা গ্রুমিং সেশন করাই। এটা যেহেতু আমি প্লেসমেন্টে ছিলাম, অর্গানাইজেশনরা কি ধরনের স্টুডেন্ট চায়, কি টেকনিক্যাল জানতে হবে, নন টেকনিক্যাল যে গ্রুমিংগুলো হয় সেগুলো আমি যেহেতু জানি, সেই জন্য আমার স্টুডেন্টসদের গ্রুমিং করতে খুব ইজি হয়। সেই জন্য যাদের টাকা পয়সা আছে তারা বড় ইনস্টিটিউটে যেতেই পারে, যেরকম আমি বললাম। যাদের নেই তারা তাহলে কোথায় যাবে? তাদেরও তো অনেক স্বপ্ন আছে, তাদের বাবা মায়ের অনেক স্বপ্ন আছে। এটা একটা ফার্স্ট থিং, যে কম খরচার ব্রেনটেক সেই কোর্সগুলোকে তাদের হাতের কাছে দিয়ে দিচ্ছে, তারা এখান থেকেই জব প্লেসমেন্ট পাচ্ছে। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, গ্রুমিংটা আমরা এখান থেকেই করাই, যে ফার্স্ট গেলাম যাতে আমি ওয়ান শটে সেই চাকরিটা পেয়ে যাই। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য ছিল এই ব্রেনটেক কম্পিউটার স্টার্ট করার পেছনে। তো ম্যাম, ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে কি কি কোর্স শেখানো হয় সেটা যদি একটু জানান। ডেফিনেটলি, আমাদের এখানে 4টে ডিভিশনস আছে। ফার্স্ট ডিভিশন হচ্ছে স্কুল স্টুডেন্টসদের ডিভিশনস, মানে যারা স্কুলে অনগোয়িং ক্লাস করছে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস, অল বোর্ডস, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সবারই কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স করানো হয়।
সেকেন্ড হচ্ছে যেটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট ডিভিশন, দ্যাট ইজ জব ওরিয়েন্টেড কোর্স, যেটা শিখেই সবাই চাকরির জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। থার্ড হচ্ছে ব্রেন ফাইন আর্টস, যেখানে আমরা বাচ্চাদের সবাইকেই ড্রয়িংটা শিখিয়ে থাকি। অ্যান্ড লাস্ট আমাদের যেটা সবে স্টার্ট হয়েছে ব্রেনটেক সেলস অ্যান্ড সার্ভিস, সেটা তুমি কিছু মাস পরই দেখতে পাবে যে আমাদের একটা সেলস অ্যান্ড সার্ভিস ব্রেনটেকে স্টার্ট হবে, সেটা আপকামিং ভিডিওতে তুমি দেখতে পাবে। তো ম্যাম জব ওরিয়েন্টেড কোর্স সম্পর্কে যদি কিছু বলেন। ডেফিনেটলি আমাদের বেসিক যে কোর্স হয় সব ইনস্টিটিউটে শেখানো, ব্রেনটেকেও একই, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার কোর্সটা থাকে। তার সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়, ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ডিপ্লোমা ইন হার্ডওয়্যার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং, সার্টিফিকেট কোর্স ইন ট্যালি অ্যান্ড জিএসটি, অ্যান্ড অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিএফএক্স, গেম ডিজাইনিং, এগুলো শেখানো হয়। তো ম্যাম আপনি তো অনেক কটা কোর্সের নামই বললেন, তো এই ব্রেনটেকের প্রাইম কোর্স কোনটা? ব্রেনটেকের প্রাইম কোর্স বলতে যেটা আমি এখনকার দিনে সব স্টুডেন্টসদের যেটা এমফাসিস ম্যাক্সিমাম, সেটা হচ্ছে অ্যানিমেশন। সবাই তো আমরা জানি অ্যানিমেশনের প্রতি প্রচুর ক্রেজ। তো আন্দুল রোডে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি অ্যানিমেশন, যেখানে তোমাদের গ্রাফিক ডিজাইনিং, মোশন গ্রাফিক্স, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, তারপরে রয়েছে গেম ডিজাইনিং, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভিএফএক্স। আমাদের অ্যানিমেশন বা মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে এতগুলো কোর্স আমরা লঞ্চ করেছি, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, সবাই হ্যাপিলি শিখছে। তোমরাও একদিন ভিজিট করে দেখতে পারো আমরা কি কি কোর্সের সফটওয়্যার রেখেছি, কি কন্টেন্ট করেছি। তো ম্যাম আপনি তো বললেন যে এখানে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে যারা স্কুল স্টুডেন্ট তাদের স্কুল সিলেবাস করানো হয়, তো এখানে কি শুধু স্কুল সিলেবাসই করানো হয় নাকি এক্সট্রা প্র্যাকটিক্যাল ক্লাসও করানো হয়? এক্স্যাক্টলি, এটা গুড কোয়েশ্চেন্স তোমার। যারা পুরনো স্টুডেন্ট আছে ব্রেনটেকে সবাই জানে যে একটা তো সিলেবাস আমরা গাইডেন্স দিই, সিলেবাসটা তো কমপ্লিট করানো আমাদের টার্গেট থাকে, কারণ আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তিনটে বোর্ডেরই একটা সিলেবাস থাকে, ফার্স্ট অ্যাসেসমেন্ট, সেকেন্ড অ্যাসেসমেন্ট, থার্ড অ্যাসেসমেন্ট। সেই সিলেবাসটা তো কমপ্লিট করানো হয়, কিন্তু স্কুল বুকে তারা ডিটেলিংটা অতটা পায় না। একটা সিলেবাস ওরিয়েন্টেড থাকে, সেই সিলেবাসে কোয়েশ্চেন আনসার সলভ আউট করানো, তাদের প্র্যাকটিক্যাল করানো, সেটা তো হয়েই থাকে। তাছাড়া ব্রেনটেকে আমরা এক্সট্রাটা শেখাই। এক্সট্রা মিনস তাদের একদম টাইপিং স্পিড থেকে স্টার্ট করি, অনেকের টাইপিং স্পিড অনেক কম, সেই টাইপিং স্পিডটাকে আমরা অনেকটা বেটার করি। যেরকম আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে, আমরাও দেখে অবাক হই, মানে তারা 1 মিনিটে নিয়ার অ্যাবাউট 60 to 65 ওয়ার্ডস পার মিনিট কমপ্লিট করতে পারে। সেটা আমি তোমাকে একদিন ডাকবো, যেদিন ওরা থাকবে তুমি তাদের ভিডিওটা করো, দেখবে তাদের টাইপিং স্পিড আমার মুখে বলা নয়, আমাদের ফ্রেন্ডসদের দেখানো উচিত আমরা কিভাবে টাইপিং স্পিড প্র্যাকটিস করাই। তার সাথে আমাদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়, যেটা ইয়ারলি একটা এক্সাম, সেটা ডিটেলসে আমি বলবো না, কারণ বুঝতেই পারছো ডিটেলসে ওটা বলা যাবে না তো অন ক্যামেরা। তো সেগুলো আমাদের ইন্টারনাল স্টুডেন্টসরা করে থাকে, তাতে কি হয় অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। এবং এই মিডিয়ার মাধ্যমেই আমি থ্যাঙ্কস জানাতে চাই আমার পুরনো স্টুডেন্টস এবং তাদের প্যারেন্টসদের। যখন আমি ফার্স্ট স্টার্ট করি তাদের সাপোর্ট ছাড়া হয়তো আমি এত দূর আসতে পারতাম না। মানে বিং আ সিঙ্গেল এন্টারপ্রেনিওর, বিং আ ফিমেল এন্টারপ্রেনিওর, অনেকটা হার্ডেলস, একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য অনেকটা হার্ডেলস আমার পেরোতে হয়েছে। আমার যারা ছোট কিডস আছে, ধরো এখানে মোটামুটি ক্লাস 3 থেকে আপ টু ক্লাস 12 অবধি করানো হয়, অল বোর্ডস। তো তাদেরকে সাপোর্ট দেওয়া কম্পিউটারটাকে বোরিং একটা সাবজেক্ট থেকে, কারণ তুমিও জানবে থিওরিটা বড্ড বোরিং হয়, সেই বোরিং থেকে সেটাকে ইন্টারেস্টিং করে তোলা। ডিফারেন্ট এআই শেখানো হয় এখানে, এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ ডিজাইনিংটা আমরা কমপ্লিট শেখানো হয়, তারপরে এআই ইউজ করে আমরা ছোট ছোট মুভিজ ক্রিয়েট করি যেগুলোতে বাচ্চাদের ইন্টারেস্ট থাকবে। আমাদের ক্লাস 4 থেকে আপ টু ক্লাস 12 সবাই এগুলোতে পার্টিসিপেট করে। আমরা কিছু ভিডিওসে তোমাদের তাদের কাজগুলো দেখাবো, তো দেখবে তারা কি ধরনের কাজ করে। শুধু শিখলে হবে না, তাদের অ্যাপ্লিকেশনটাও জানতে হবে। সেই জিনিসটা আমরা স্কুল স্টুডেন্টসদের শিখিয়ে থাকি, যাতে ওরা যে কোনো জায়গায় খুব কনফিডেন্টলি বলতে পারে হ্যাঁ আমি এগুলো জানি। দ্যাট মিনস একটা পার্টে থাকছে টোটালি স্কুলের যে সিলেবাসটা তার থিওরি প্র্যাকটিক্যালটা কমপ্লিট করানো হয়, তার সাথে সাথে আমরা এই প্র্যাকটিক্যালটাকে মোস্ট ইম্পর্টেন্ট এমফাসিস দিই। কারণ থিওরিটা সব বাচ্চাদের, সে জুনিয়র হোক, টিনেজ হোক, সিনিয়র হোক, থিওরিটা সবারই একটু বোরিং লাগে কম্পিউটারে।
সেটাকে যদি আমি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করে দিই তাহলে দেখবে সেটা অনেক ইন্টারেস্টিং থাকে। সেই ইন্টারেস্ট আমরা গো করিয়েছি এখানে। অ্যান্ড ফরমোস্ট থিং, স্টুডেন্টসদের গার্জেনদের সাপোর্ট। এই যে আমি তাদেরকে এক্সট্রা শেখাই, তাদের জন্য দে আর ভেরি হ্যাপি। মানে এইটাই আমি বলতে চাই। আই এম স্যাটিসফাইড উইথ মাই স্টুডেন্টস অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুনিয়র স্টুডেন্টস। তারা সত্যি খুব ভালোভাবে শেখে, যেটুকুনি শেখে খুব মন দিয়ে শেখে। অ্যান্ড সেটা আমাদের সমস্ত ফ্যাকাল্টিস ইনক্লুডিং মি, আমরা সেই সাপোর্টটা তাদেরকে সবসময় দিয়ে থাকি। আপনি যে বললেন এখানে এক্সট্রা ক্লাস করানো হয়, তার জন্য কি এক্সট্রা কোনো ফিজ নেওয়া হয়? না না, একদমই নয়। যেটা আমাদের মান্থলি ফিস থাকে, যেটা সব স্টুডেন্টদেরই নর্মাল মান্থলি ফিস, সেটার মধ্যেই আমরা এই এক্সট্রা ক্যারিকুলার প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিসটা করাই। তার সাথে ওটা তোমাকে বলে রাখি যে ব্রেনটেক কম্পিউটার একাডেমি জাতীয় যুব সাক্ষরতা মিশন, যেটা স্কিল ইন্ডিয়ার আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, তাদের আমরা অ্যাফিলিয়েটেড সেন্টার। তো এদের যে সার্টিফিকেটটা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা আমরা নর্মাল যারা স্কুল গোয়িং স্টুডেন্টস তাদেরকেও আমরা ইস্যু করাই। তার জন্য তাদের এক্সাম দিতে হয়, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, সেটাও আমরা টোটালি এখানে করাই। মানে তারা 3 in 1 পাচ্ছে। মানে তারা কম্পিউটার সিলেবাসটাও করতে পারছে স্কুলে, তার সাথে এক্সট্রা প্র্যাকটিক্যালও শিখতে পারছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাফিলিয়েটেড যে জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের যে সার্টিফিকেট, সেটাও তারা এক্সাম দিয়ে পাচ্ছে। হাওড়া শহরে অলিগলিতে অনেক কম্পিউটার একাডেমি আছে, তো লোক কেন ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে আসবে, মানে এটা ইউএসপিটা কি? খুব ভালো কোয়েশ্চেন। ব্রেনটেকে কেন আসবে তোমরা? ডেফিনেটলি 3-4টে কারণ বলি ব্রেনটেকে কেন আসবে। ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে সিঙ্গেল সিস্টেম সিঙ্গেল স্টুডেন্ট, মানে একটা সিস্টেমে একটা স্টুডেন্টই বসবে। মানে আমি শেয়ারিং পছন্দ করি না, এই তুই দে, এই তুই দেখা, এই জিনিসটা হয়ে থাকে নর্মাল জায়গায়। আমি দেখেছি, এটা আমার কাছে ফিডব্যাকও এসছে। সেকেন্ড, অনেক জায়গায় আমি শুনেছি গেম দিয়ে বসিয়ে দেওয়া হয়, গেম খেলো, বা শুধু পেন্ট করাচ্ছে। এখানে আমাদের ক্লাস 3 অনওয়ার্ড শেখানো হয়, 3ও যা শিখছে, 4ও তাই শিখছে, 5, আবার 6 থেকে আমরা একটু আপডেট করাই। এই জিনিসটা আমাদের স্টেপ বাই স্টেপ শেখানো হয়। এখানে অ্যান্টি গেম জোন আমি যেটা বলবো, এখানে আমাদের গেম একদমই ইনস্টল করা নেই আমাদের কোনো সিস্টেমে। তুমি যেটুকুনি আসছো ফ্রি টাইম পাচ্ছ, আমি যেটা তোমাকে বললাম, টাইপিং স্পিডে এখানে মোস্ট ইম্পর্টেন্ট এমফাসিস দেওয়া হয়। অনেকে আমি দেখি একটা একটা আঙুলে করছে, সেটাকে আমরা টোটালি অফ করিয়ে যাতে তার টাইপিং স্পিডটা ভালো হয় সেটা আমরা দেখি। সেকেন্ড হচ্ছে গ্রুমিং ক্লাসটা নেওয়া হয়, কিভাবে সে কথা বলবে, সে কিভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে ইউটিলাইজ করবে, সেই জিনিসটা এখানে শেখানো হয়। এবারে আসছি যারা কোর্স শিখছে, কোর্সে আমরা কি করি, অ্যালুমনাই মিট করি। হোয়াট ইজ অ্যালুমনাই মিট? এবার যদি আমি তোমাকে আনসারটা দিই, ধরো এখান থেকে তো অনেকেই কোর্স করে জব পেয়েছে, এবং আমাদের কাছে গ্রুমিংও হয়, যেরকম আমরা ম্যাক্সিমাম টিচার্সরা গ্রুম করে, আমি পার্সোনালি গ্রুম করি। কিন্তু যখন পুরনো স্টুডেন্টসরা আসে, তখন তাদের কি হয়, তাদের এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করা হয়, যে এখন জব প্রসপেক্টটা কি চলছে কোম্পানিতে, আমি ঢুকলে প্রথমে আমার কি অ্যাটিটিউড থাকবে, আমি কি ধরনের কাজ করব, এই জিনিসটা আমাদের যারা ওল্ড স্টুডেন্টস অ্যালুমনাই মিটের মধ্যে থাকে। তার সাথে হয় গেস্ট লেকচারশিপ। আমাদের যারা অর্গানাইজেশনের সাথে আমরা অ্যাসোসিয়েটেড আছি, তাদের সাথে আমরা মক ইন্টারভিউ সেশন করানো হয়, তাদের গ্রুমিং সেশন করানো হয়। ড্রেস কোড কেমন হবে সেই জিনিসটা আমরা শেখাই। সবসময় আমি কোর্স শিখলাম, ইন্টারভিউ ফেস করে নিলাম একটা সিভি নিয়ে গিয়ে, সেটা হয় না। ইন্টারভিউয়ের অনেক প্রসেস থাকে, তার ড্রেস কোড কেমন হবে, সে সিভিটা কিভাবে প্রিপেয়ার করবে, তার ইন্টারভিউ টেকনিক্যাল নন টেকনিক্যাল কোয়েশ্চেন্স কি হবে, সেই জিনিসটা আমাদের এখানে শেখানো হয়। আর একটা যেটা বললাম, টোটালি আমরা একটা সিস্টেম ওরিয়েন্টেড এখানে করে নিই, যাতে কি হয়, যখন ইনস্টিটিউটে ঢুকবে একদম প্রফেশনাল ড্রেস কোড পরেই ঢুকবে, আমাদের নিজস্ব আই কার্ড আছে, নিজস্ব ড্রেস আছে, সেইটা পরেই ঢুকবে। টাইমলি আসতে হবে, আমি টাইম মেনটেনটা করে থাকি। আমাদের 15 মিনিটস গ্রেস টাইমিং থাকে, সেই টাইমের মধ্যে ঢুকতে হবে। প্লাস আমাদের যেটা হয়, আটকে গেলাম দেখলি, আমাদের টাইম মেনটেনেন্সটা খুব দরকার আমাদের স্টুডেন্টদের, যেটা আমরা টাইম মেনটেনিংটা শেখাই। ওই ঘুম থেকে উঠছি, আসছি ইনস্টিটিউটে, কোর্স করছি,
অ্যাবসেন্ট করলাম আলটিমেটলি দেখা হয় না সেরকম, কে এলো কে গেল। আমি একদম আমাদের ফ্যাকাল্টিসদেরকেও বলা আছে একদম টাইম মেনটেনটা করতেই হবে, অ্যাটেন্ডেন্স 70 to 80% রাখতেই হবে। আমি গার্জেনরা ফিস দিয়ে যাচ্ছে অথচ আমি আসছি না, তাহলে লসটা কার হচ্ছে? রেন্টেকের লস হচ্ছে না, স্টুডেন্টের এন্ড থেকে লস হচ্ছে। এই সার্ভিসটা আমরা সবসময় দিয়ে থাকি যে তুমি রেগুলারিটিটা মেনটেন করো। এইটা একটা আমরা অ্যাটেন্ডেন্সের উপরে মোস্ট এমফাসিস দিই। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যারা ফ্যাকাল্টিজ আছে দে আর অল এক্সপিরিয়েন্সড, মানে সবাই নিজের নিজের জোনে দে আর এক্সপিরিয়েন্সড। মানে কোনো স্টুডেন্টকে আমরা এখানে অ্যাজ আ ফ্যাকাল্টি বা সে তার কোনো জব এক্সপিরিয়েন্স নেই তাদেরকে আমরা ফ্যাকাল্টি করি না। ধরো আমি যদি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যিনি ফ্যাকাল্টিজরা আছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স, তারা জব করছে তাদের রিলেটেড ফিল্ডে। আমি যদি গ্রাফিক ডিজাইনিং এর কথা বলিস তারাও কিন্তু এক একটা সেগমেন্টে জব করছে। মানে তাতে কি হয় একটা স্টুডেন্টের শুধু কিন্তু টেকনিক্যাল নলেজটা বুকিশ নলেজ হয় না, প্র্যাকটিক্যাল ফিল্ডে কি ধরনের কাজ হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে গাইডেন্স দিয়ে থাকি, কারণ ফ্যাকাল্টিসরা দে আর ফ্রম দেয়ার ওন ফিল্ড, তারা গাইডেন্স দিতে সক্ষম। এবং সিএ ফার্ম যদি অ্যাকাউন্ট যারা করছো সিএ ফার্মসে যারা কাজ করছে তারাই কিন্তু এখানে ফ্যাকাল্টিজ। মানে সিএ ফার্মে কি ধরনের প্র্যাকটিক্যাল করতে হয়, থিওরি কিভাবে মেনটেন করতে হয় সেটাও কিন্তু আমরা এখানে তাদেরকে গ্রুম করাই বা সেই টেকনিক্যাল ওরিয়েন্টেডই শেখানো হয়। সেটা নিয়ে আমি তোমাকে রিকোয়েস্ট করব সেই টিচারের সাথে তুমি একবার ভিডিওটা শুট করে আমাদের ফ্রেন্ডসদের দেখিও যে আমাদের এখানে প্র্যাকটিক্যাল রিলেটেড কি ধরনের কাজ শেখানো হয়, কি শিখিয়ে তারা কিভাবে প্র্যাকটিক্যাল এক্সপোজারটা পাবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের ইউএসপি। টোটালি এখানে ঢুকলে কেউ ডিমোটিভেটেড হয়ে তোমরা যাবে না, একদম টু দ্য পয়েন্ট। আমাদের হচ্ছে পুরোপুরি যে ধরনের প্র্যাকটিক্যালটা কোম্পানি চাইছে, অর্গানাইজেশন চাইছে সেই ধরনেরই এখানে শেখানো হয়, প্র্যাকটিক্যালটা সেই রিলেটেডই হয় এবং তারপরে ইন্টার্নশিপে পাঠানো হয়। ইন্টার্নশিপ তোমরা সবাই জানো একটা এক্সপিরিয়েন্স, অফিসে গিয়ে কি ধরনের আমি কাজ শিখবো সেটা আমরা 3 মাস বা 6 মাসে পেড অ্যান্ড নন পেড ইন্টার্নশিপ করে থাকি। এগুলোই হচ্ছে ব্রেনটেকের ইউএসপি। সবাই তো কোর্স শেখায়, কোর্স শেখানোর পর সেটার অ্যাপ্লিকেশন, যেটা আমি পার্সোনালি বিলিভ করি, শেখায় সবাই, আমিও শেখাচ্ছি অন্য ইনস্টিটিউটও শেখাচ্ছে, কিন্তু তারপরে তার অ্যাপ্লিকেশন উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ধরো তোমাকে আজকে একটা সিম্পল বললাম ওয়ার্ডের হোম ট্যাব আর ইনসার্ট ট্যাবটা তোমাকে শেখালাম, কিন্তু সেটা ইউজ করে তুমি কি ধরনের কাজ করতে পারবে সেটা কিন্তু আমাদের এখানে শেখানো হয়। থ্যাংক ইউ ম্যাম আপনার এতখানি টাইম আমাদের দেওয়ার জন্য এবং ব্রেনটেক আর আপনার সম্পর্কে এত কিছু জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে আর ম্যামের সম্পর্কে ব্রেনটেক সম্পর্কে অনেক কিছু প্রায় জানতে পেরেছি। নেক্সট এপিসোডে আমরা ব্রেনটেকের যে বাকি ফ্যাকাল্টিসরা আছেন তাদের সম্পর্কে এবং যে কোর্সগুলো তারা করেন সেই সম্পর্কে আমরা সবকিছু জেনে নেব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।